আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাড সেটা ডেস্কটপ থেকে কিভাবে দিতে হয় বা অ্যাড ম্যানেজার থেকে কিভাবে দিতে হয়। ওকে, সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো শুরুতে আমাদেরকে আসতে হবে আমাদের অ্যাড ম্যানেজারে। তো আমার অ্যাড ম্যানেজারটা আমার অন করা আছে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্রিয়েট ক্যাম্পেইন, হ্যাঁ, এখান থেকে ক্রিয়েটে যাব। তো আমি ক্রিয়েট ক্লিক করলাম। এখন আমাকে এই যে অপশন আসতেছে, এখানে দেখেন, এখানে কিন্তু 6টা অপশনই পাচ্ছি, যেটা হচ্ছে ফেসবুকের নর্মাল অবজেক্টিভস। কিন্তু আমরা মোবাইলে কিন্তু এতগুলো অপশন পাই নাই, মোবাইলে জাস্ট 3টা অপশন পাইছিলাম। ঠিক আছে, যে ট্রাফিক পাইছিলাম, তারপরে এঙ্গেজমেন্ট পাইছিলাম, এঙ্গেজমেন্টেরই 2টা ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমরা সব অপশন পাচ্ছি। সো আমি হচ্ছে এখন ট্রাফিকটাই সিলেক্ট করি। ওকে, ট্রাফিকটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। এখান থেকে আমি হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট করব, দেন কন্টিনিউ। ওকে, আমার ক্যাম্পেইন রেডি হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে আজকে 2টা অডিয়েন্স বানাবো এই অ্যাডের জন্য। আমি ক্যাম্পেইনগুলো পাবলিশ করব না, জাস্ট হচ্ছে দেখানোর স্বার্থে। তো এখানে দেই ইনস্টাগ্রাম টেস্ট অ্যাড দিই, হ্যাঁ, টেস্ট অ্যাড। ওকে, আচ্ছা, দেন এইখানে সেম দিই। তো ওইগুলো পরে সেট করব, আগে হচ্ছে আমি নামগুলো সেট করে ফেলি। এখান থেকে টেস্ট অ্যাড সেট 1, এখানে আমি আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করব। আমি এটাকে এখান থেকেই করি, আমি ডাইরেক্ট এই যে ক্রিয়েট অ্যাড সেট আমি এখান থেকেই ক্রিয়েট করতে পারি। সো ক্রিয়েট করলাম, এটারও একটা নাম দিয়ে দিব। ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এটাকেও একটা নাম দিই। আচ্ছা, কি নাম দিই এটাতে? 2 নাম দিই এটাকে। ওকে, আচ্ছা, তো আমার এখন একটা ক্যাম্পেইন রেডি হয়েছে, ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড সেট রেডি হয়েছে। এখন আমি শুরুতে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে একটা বাজেট সেট করি। ঠিক আছে, ক্যাম্পেইন লেভেলে আমি বাজেট সেট করব হচ্ছে $10 ডেইলি বাজেট ধরি আমি, কথার কথা $10। এটা ক্যাম্পেইন লেভেলে কেন সেট করলাম সেটা আমরা আগে ফেসবুকের কোর্সে দেখে আসছি, যে আমি 2টা ক্যাম্পেইন একসাথে রান করব, কিন্তু আমি ফেসবুককে হচ্ছে ফ্রিডম দিয়ে দিচ্ছি যে সে যেটা ভালো পারফর্ম করবে ওটাতে হচ্ছে বেশি স্পেন্ড করবে। হ্যাঁ, একটাতে 2 হইতে পারে, আরেকটাতে 8 হইতে পারে, আবার 2টাতে 5 হইতে পারে। এটা টোটালি ফেসবুক কন্ট্রোল করবে, আমি এটা কন্ট্রোল করতে চাচ্ছি না। আর ফেসবুককে কন্ট্রোল করতে দেওয়াই ভালো, তাহলে ফেসবুক হচ্ছে বেটার রেজাল্ট এনে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা করব, আমি তো বাজেট সেট করে দিছি, সো এখানে আর আমার বাজেট সেট করার কিছু নাই। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা কি, আমি হচ্ছে এই 2টা ক্যাম্পেইনের কনভার্সন কোথায় হবে সেটা সেট করি। আমি কনভার্সন ওয়েবসাইটে দিই, যেহেতু আমি ট্রাফিক সিলেক্ট করছি। তো আমি এখন ওয়েবসাইটে দিলাম, দেন হচ্ছে এটা নর্মালি থাক, এত কিছুর দরকার নাই, লোকেশন এটাই থাক। আমি হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল এখানে 2টা অডিয়েন্স সিলেক্ট করার ট্রাই করি। ধরি এটা হচ্ছে আমার কি বলে ফ্যাশন কোনো আইটেমের যুদ্ধ। আমার একটা নতুন একটা আইটেম আমার মনে হয় আছে, সেটা হচ্ছে শু আইটেম। তো আমি ওটার জন্যই ট্রাই করি। হ্যাঁ, সো আমি এইট সিলেক্ট করি নিজের মতো করে। এইট সিলেক্ট করলাম, হচ্ছে যেহেতু স্নিকার আইটেম, আমি স্নিকারের জন্য একটা অ্যাড বানাচ্ছি। তো স্নিকার সাধারণত 40, হ্যাঁ 40ই হবে, 40-এর জন্য দিলাম। আর হচ্ছে জেন্ডার, যেহেতু এটা ছেলেদের শু, ছেলেদের স্নিকার আর কি, এটা দিলাম। দেন আমি হচ্ছে দিব ফার্স্টে ফুটওয়্যার দিই, ফুটওয়্যার দিলাম, ফুটওয়্যার আছে। এখন আমি কিছু ফেসবুক থেকে সাজেশন নিব যে আর কী কী দেওয়া যায় এখানে। তো এইখানে দেখি স্নিকার আছে কিনা। আমি একটু হচ্ছে এটা একটা ব্রড অডিয়েন্স বানাচ্ছি। হ্যাঁ, তো এইখানে ওইভাবে স্নিকার দেখতেছি না। সো আমি এখানে আর টাইম নষ্ট না করি, তাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। তো আমি এটাকে এখানেই শেষ করে দিই, জাস্ট ফুটওয়্যার থাক, দেন ডিফাইন ফার্দার দিয়ে আমি হচ্ছে জাস্ট এঙ্গেজ শপারটা অ্যাড করে দিই। হ্যাঁ, এঙ্গেজ শপার এটা অনেক কাজে লাগে।
এটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে আমার কাজ শেষ। এখন মেইন কাজ যেটা, যেহেতু আমার এই অ্যাডটা হচ্ছে আমি ইনস্টাগ্রামের জন্য বানাচ্ছি, সো এইখানেই হচ্ছে আমার মেইন টাস্ক, যেটা আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আমার এই অ্যাডটা শুধু ইনস্টাগ্রামে দেখাতে চাই। তো এটা তো ফেসবুকের অটোমেটিক, ফেসবুক সব জায়গায় দেখাবে, কিন্তু আমি হচ্ছে ম্যানুয়াল প্লেস দিচ্ছি, ম্যানুয়াল করে দিলাম। ম্যানুয়াল করে এখান থেকে হচ্ছে আমি সিলেক্টটা করব, ঠিক আছে। এখান থেকে আমি সরি, আমি প্রথমে হচ্ছে ফেসবুকটাকে বাদ দিলাম, দেন এটাকেও বাদ দিব, দেন হচ্ছে এটাকেও বাদ দিব, সবগুলোকে আমি বাদ দিয়ে দেবো, কারণ আমি চাচ্ছি আমার অ্যাডটা শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে, শুধুমাত্র ইনস্টাগ্রাম। ওকে, এখন ইনস্টাগ্রাম সেট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারবো যে ইনস্টাগ্রামের কোন কোন জায়গায় আমার একটা শো হবে। তো আমি যদি চাই তাহলে এখান থেকে সব কিছু হচ্ছে সিলেক্ট করে নিতে পারবো, যে এখানে ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, এখান থেকে স্টোরি আর রিলস, আর এখানে হচ্ছে ফিড মানে প্রোফাইল ফিড, আর হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর ফিড। হ্যাঁ, তো এই ইনস্টাগ্রামের ফিডে আছে, এই কয়েকটা জায়গায় আছে ইনস্টাগ্রামের। তো এই জিনিসগুলোও আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি চাই যে এগুলো থেকে সবগুলোতে দেখাবো না, জাস্ট এর মধ্যে দুই একটা জায়গায় দেখাবো, সেটাও আমি কন্ট্রোল করতে পারতাম, বাট আমি এখন দিচ্ছি না। তো এইখানে হচ্ছে মেইন কাজ, যে আমি আমার অ্যাডটাকে শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাইতে চাচ্ছি, তাহলে আমাকে এই জায়গাতে এসে হচ্ছে কাস্টমাইজটা করতে হবে, ঠিক আছে। তো আমি এটা করে নিছি, আমার এই জায়গার কাজ শেষ। দেন আমি হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে হচ্ছে আমাকে অ্যাড বানাইতে দিবে, ঠিক আছে। তো আমার এই পেজটি থাক, এখান থেকে আমি হচ্ছে একটা অ্যাড সিলেক্ট করি এখান থেকে। ওকে, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ভিডিও বা ইমেজ আছে, আমি অ্যাড মিডিয়া দিই, ভিডিও দিলাম। আচ্ছা, এই ভিডিও চলে আসছে, আমি এটাকেই দিই আপাতত। নিচে এটা ট্রিম করব না, ক্রপ হচ্ছে এটা অরিজিনাল না রেখে আমি হচ্ছে স্টোরি আর রিলের জন্য হচ্ছে 9 আর 16 রেশিওটা দিব। আর ফিডের জন্য আমার হচ্ছে এইটা দিতে হবে, কারণ ফিডের জন্য আমার স্কোয়ার যে শেপটা ওইটা দরকার, ঠিক আছে। নাহলে অরিজিনাল যেহেতু এটা এই শেপে আছে, মানে রিল শেপে আছে, সো অরিজিনাল এটা এই শেপটা হচ্ছে আমার ভালো কাজ করবে বা ভিউ ভালো আসবে। আমি দেখি, আপনারা দেখে নিন এটা হতেছে। তো আমি নেক্সটে চলে যাই, নেক্সটে আর কিছু নাই। ওকে, অপটিমাইজের ইয়া দেখাচ্ছে না, ডান দিয়ে দিছি। আমার এই অ্যাড রেডি হয়ে গেছে। এখন আমি প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারবো, হেডলাইন অ্যাড করতে পারবো, ঠিক আছে, আর হচ্ছে কল টু অ্যাকশন অ্যাড করতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমি অ্যাড করতে পারবো, বাট আমি এখন আর এখানে টাইম নষ্ট করতে চাচ্ছি না। সো এগুলা আপনারা জানেন কিভাবে করে, সো আপনারা এই জিনিসগুলো হচ্ছে দেখে নিয়েন বা করে নিয়েন। ওকে, দেন হচ্ছে আরেকটা অ্যাড যদি আমি রান করতে চাই, সেক্ষেত্রে আমি আবার অ্যাড সেট 2তে যাব। এখানে হচ্ছে সেম ওয়েতে, ধরেন এটা আমি মেসেজিং অ্যাপে রাখলাম যে একটা তো আমি ট্রাফিক অ্যাড দিচ্ছি, এখন আমি মেসেজিং দিই। এটাতে আবার সেম কাজ, আমি হচ্ছে অডিয়েন্স বানাইলাম সব কিছু। ফর এক্সাম্পল এখান থেকে আমাকে প্লেস সিলেক্ট করতে হবে, প্লেসও সিলেক্ট করে দেন হচ্ছে নর্মালি যেভাবে অ্যাডটা রান করতে হয় সেভাবে আমি অ্যাড রান করে দিব। যদি আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে ইনস্টাগ্রাম শুধু সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার কি হবে যে হচ্ছে আমি জাস্ট ইনস্টাগ্রামে আমার অ্যাডটা দেখাইতে পারতেছি। এটাই হচ্ছে ইনস্টাগ্রামের ডেস্কটপ থেকে, অর্থাৎ অ্যাড ম্যানেজার থেকে শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড রান করার উপায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা অপশন আমরা দেখতে পারতেছি না। তারপর আরেকবার দেখি সেটা আছে কিনা। এই যে আছে, আই গেস থাকার কথা, দেখি। এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, আচ্ছা ইনস্টাগ্রাম প্রোফাইল যে ভিজিট সেটা এখানে নাই। আপনারা এটা চাইলে হচ্ছে মোবাইল থেকে দিতে পারেন, সেটা হচ্ছে ডাইরেক্ট মানুষ হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকবে, প্রোফাইলে ঢুকে সে হচ্ছে, আচ্ছা প্রোফাইল ফিডটাই মনে কাজ করবে, তাই না? না, ওটাও কাজ করবে না, ওটারও অন্যরকম। তো যাই হোক, আপনারা যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে মোবাইল থেকে প্রোফাইল ভিজিটের যে অপশনটা আছে ওটা সিলেক্ট করতে হবে, যেটা আমরা গত পর্বে দেখছিলাম। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ওভারঅল যে কিভাবে আমরা অ্যাড ম্যানেজার থেকে ইনস্টাগ্রামের জন্য, শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য আর কি অ্যাড রান করব। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন।
যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।